চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি ঢাকায় পৌঁছাবে জ্বালানি তেল। ৩,৫০০ কোটি টাকার এই প্রকল্প বাংলাদেশের জ্বালানি তেল পরিবহনে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। কিভাবে ২৫০ কিলোমিটারের এই অদৃশ্য পাইপলাইন বছরে শত শত কোটি টাকা সাশ্রয় করবে, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের মুহূর্তেই চালু হচ্ছে তেল সরবরাহের জন্য চট্টগ্রাম ঢাকা পাইপলাইন। দেশের জ্বালানি খাতকে সুরক্ষিত রাখতে অবশেষে আলোর মুখ দেখছে দীর্ঘ প্রতীক্ষিত এই মেগা প্রকল্পটি। গত ১৯ মে জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এবং প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের উপস্থিতিতে এই প্রকল্পের শেষ মুহূর্তের রোডম্যাপ প্রকাশ করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অর্থায়নে এবং পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে এই ৩,৬৯৮ কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী জুন মাসের শেষ নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পুরোদমে জ্বালানি তেল সরবরাহ শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসার্ধের ২৪২ কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাসার্ধের আরও ৮ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপ বসানো হয়েছে। মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা এবং ফুলদি নদীর মতো ১০টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পয়েন্টে বে ক্রসিং প্রযুক্তির মাধ্যমে নদীর তলদেশ দিয়ে এই পাইপলাইনটি নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে। খালি পাইপলাইন সচল রাখতে হলে আগে তেল দিয়ে সেটি প্যাকিং বা পূর্ণ করতে হয়। এর জন্য ৩ কোটি লিটার রিফাইন ডিজেল পরীক্ষামূলকভাবে পাইপলাইনে প্রবেশ করানো হয়েছে। পতেঙ্গার মূল ডিপো থেকে এই রিফাইন ডিজেল প্রথমে পদ্মা, মেঘনা ও যমুনার ৯টি বিশাল ট্যাঙ্কে নেওয়া হয়। এরপর ডেসপাস টার্মিনাল থেকে পাম্পিংয়ের মাধ্যমে কুমিল্লা হয়ে সরাসরি পৌঁছাবে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের ডিপোগুলোতে। নিরাপত্তার জন্য পুরো পাইপলাইনে ২১টি রিমোটলি অপারেটেড শাটআপ বাল্ব এবং আধুনিক ফ্লো মিটার সংযোজন করা হয়েছে। পতেঙ্গার কেন্দ্রীয় অটোমেশন ও কন্ট্রোল রুম থেকে কম্পিউটার স্ক্রিনেই দেখা যাবে প্রতি সেকেন্ডে কত মেট্রিক টন তেল যাচ্ছে। কোনো দৈব দুর্ঘটনা বা লিকেজ দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। আগে যেখানে নৌপথে চট্টগ্রাম থেকে তেল আসতে ৪৮ ঘন্টা সময় লাগত, এখন মাত্র ১২ ঘন্টার মধ্যে সেই তেল ঢাকায় পৌঁছে যাবে। ফলে সময় বাঁচবে অন্তত ১.৫ দিন। বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৩০% ব্যবহৃত হয় ঢাকা ও এর আশপাশের অঞ্চলে। প্রথম পর্যায়ে ১৫ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হলেও পরবর্তীতে এই লাইন বাঘাবাড়ী, আশুগঞ্জ এবং ভৈরব পর্যন্ত বিস্তৃত করে তা ২১ লাখ টনে উন্নীত করা হবে। এই পাইপলাইন পুরোদমে সচল হলে বছরে পরিবহন খাতে সিস্টেম লস এবং নৌপথের বিপুল খরচ মিলিয়ে ২৩৬ কোটি টাকারও বেশি সাশ্রয় হবে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, আগামী ১৬ বছরের মধ্যে এই মেগা প্রকল্পের পুরো বিনিয়োগের টাকা উঠে আসবে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।